গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমিতার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই ঝলমলে, এত পরিমাণে রোদ উঠেছে কিছু কিন্তু বলার নেই। ঘড়িতে বাজে এখন ওই 8টা মতো। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার হচ্ছে চাটা খাবো, তারপরে আর কি বাকি কাজকর্ম করব। তার আগে আগের দিনের ভিজিয়ে রাখা আমার বাদামগুলো খেয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে চা খাবো। তো দেখো এদিকে রান্না শুরু করে দিয়েছি। এখানে ভেন্ডি আলু ভাজা করছি আর কাঁচকলাটাকে সেদ্ধ করে রেখেছি, কাঁচকলা আর আলু, সেটাকে হচ্ছে কাঁচকলার কোপ্তা বানাবো। কাঁচকলার কোপ্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার এই কাঁচকলার যে খোসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফেলে দিই না, এই খোসাগুলোর বাটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো দেখো কাঁচকলার বড়াগুলোকে এখানে ভেজে নিচ্ছি, মানে কোপ্তাগুলোকে একটু বেসন দিয়েছি, খুব একটা বেশি দিইনি, তাতে কিন্তু খুবই শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে নিরামিষ যেরকম ঝোল হয় আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে এসব বাটা দিয়ে কিন্তু ঝোলটা বানাবো। তো বড়াগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। একদম ঝোল ঝোল রাখবো, কেননা যখন এটা ঠান্ডা হবে বড়াগুলো কিন্তু অনেকটাই মানে ঝোলটা টেনে নেবে। তো এদিকে দেখো রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ভাত, সাথে ভেন্ডি আলু ভাজা, সাথে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। কোনো কিছু ভাজার উপরে এরকম পোস্ত ছড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে আগের দিন একটু মোচা সেদ্ধ করা ছিল, সেটাকেই করে নিয়েছি নারকোল দিয়ে, আর সঙ্গে পেঁপে আর গাজর দিয়ে করেছি মুগ ডাল, আর সাথে কাঁচকলা আলু দিয়ে কোপ্তা। তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এখন হচ্ছে একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ রয়েছে সেগুলোকে করতে। বাইরে যদিও খুবই রোদ আছে, কিন্তু কিছু করার নেই, দরকারি কাজ থাকলে বাইরে বেরোতেই হবে। মামাকে রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এদিকে দেখো মামাম্মার আমার জামার কালার একদম সেম সেম হয়ে গেছে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান ধান করে নিয়েছি, বাইরে প্রচণ্ড গরম রয়েছে। তো তারপরে হচ্ছে মামা আজকে বললো নিজে নিজে খাবে, তোকে দেখো ভাতটা মেখে দিয়েছি, ওন এখানে নিজে নিজে খাচ্ছে আর আমি ওর সাথে হচ্ছে খেতে বসে পড়েছি। তো দুজনে মিলে একসাথে আজকে এখানে খেতে বসেছি। ও মাঝে মাঝে বলে যে নিজে নিজে খাবো, তো আমি ওকে খেতে দিই। তো বিকেল হয়ে গেছে, দুপুরের দিকে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে বরের ইচ্ছে হয়েছে একটু বাড়িতে বানিয়ে দই বড়া খাবে, তো ঠিক আছে আমিও বাড়িতে বানাবো। তো সেই কারণে বিউলির ডালটাকে রেখে দিয়েছি, আর টুকটাক কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো আর কি আনিয়ে নিয়েছে, যেমন বাড়িতে দই দুধ এগুলো ছিল না, তো এই কারণে হচ্ছে বাইরে থেকে আনিয়ে নিয়েছি। আর কিছু সসও শেষ হয়ে গেছিলো, সেগুলোও আর কি আনিয়ে নিয়েছি। তো এদিকে দই বড়া করার প্রস্তুতি চলছে। বিউলির ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, একটু ফেটিয়ে নিয়েছি যাতে বড়াগুলো খুব সুন্দর হয়। এদিকে দেখো ডুবো তেলে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এরকম বড়াটা কিন্তু এরকম শুধু শুধু ভেজেও কিন্তু বেশ ভালো লাগে। এরপরে হচ্ছে এটাকে কিছুক্ষণ নুন আর চিনির জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ওটা থেকে তুলে দইয়ের মধ্যে ডুবিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছা হবে তখন হচ্ছে একটু চাট মশলা সস এগুলো ছড়িয়ে কিন্তু খাবো। তো দেখো বড়াগুলো একদম ভেজে নিয়েছি, বড়াগুলো খুব একটা লাল করে ভাজিনি, মোটামুটি একটু ভেজেছি। তো ওদিকে আমি দই বড়া বানাচ্ছি আর মামা মেদিকে হচ্ছে পড়তে বসেছে, নিজে নিজে আর কি পড়ছে। আমি মাঝে মাঝে এসে আর কি ওকে একটু দেখছিলাম। তো এদিকে দেখো দই বড়াগুলোকে আমি একদম দইয়ের মধ্যে ঢেলে একবারে ফ্রিজে রেখে দেবো। দই বড়া কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো তারপরে এই যে প্লেটিং করে নিচ্ছি, উপর থেকে একটু চাট মশলা বিট নুন, তারপরে তেঁতুলের চাটনি, সেটা আমি কিনেই নিয়ে এসেছিলাম বাজার থেকে, তেঁতুলের চাটনি কিনতে পাওয়া যায়। আর ধনেপাতার চাটনি, এটা কিন্তু বাড়িতেই বানিয়েছি, আর সাথে একটু ঝুড়ি ভাজা, উপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি। খেতে এত সুন্দর হয়েছিল যে বাজারের থেকে কোনো অংশে কিন্তু কম লাগছিল না। এদিকে দেখো কতটা লোভনীয়।